প্রয়োজন হয়, কোরআনের সেই বিধানগুলো বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্যই উলামায়ে কেরাম ইসলামী রাজনীতির কঠিন অঙ্গনে কাজ করতেছেন। এরপরে আখেরি কাজ তাজকিয়ার জন্য, উম্মতের মানুষের চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক পয়দা করার জন্যই হাক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম বিভিন্ন খানকাহের মাধ্যমে এবং ইসলাহি কর্মসূচির মাধ্যমে, তারা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে উম্মতের আখলাকের মধ্যে কোরআনী চরিত্র সৃষ্টি করার কাজ করতেছে। কাজে এই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাঁথা, এগুলোই হলো আল্লাহর নবীর বৈপ্লবিক কর্মসূচির বুনিয়াদ। কাজেই মনে রাখতে হবে, এই কর্মসূচিগুলোর যে কোনো একটার যে বিরোধিতা করে, সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না, সে আল্লাহর পয়গম্বরের আনিত ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে। যারা আল্লাহর কোরআনের মক্তবগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনী শিক্ষার আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, তারা যেমন ইসলামের দুশমন। যারা কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চায়, তারাও ইসলামের দুশমন। যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে, ওদের জিদ টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ জিম্মাদারি। আলহামদুলিল্লাহ, এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে, আস্তে আস্তে দানা বাঁধতেছে। বলেন ঠিক না বেঠিক? যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায়, ধাক্কা দিলেই পড়ে যাবে, তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ। হুজুরদের বক্তব্যগুলো এরকম লড়বড়ে দেখা যায়, ভাঙ্গা কুড়ে ঘরের বক্তব্য মনে হয়, ধাক্কা দিতে এসে দেখো এই ভাঙ্গা কুড়ে ঘরের কোরআনী বক্তব্যকে ধাক্কা দিতে গিয়ে দ্য গ্রেট ব্রিটেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ব্রিটেন ভেঙে গেছে, কোরআনের বক্তব্য ভাঙে নাই। যারা আজ মনে করো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনী ব্যবস্থাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে, উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা তোমাদের স্বপ্ন দেখছো, আর আমরা পরিকল্পনা করছি। আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতের উপর ভরসা করে। বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যেভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিলে হাল হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এই সাথে থাকবেন তো, না খালি স্লোগান দিয়ে বাড়ি দিয়ে ঘুমাইবেন? হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না। বাংলা ভাষায় একটা কথা বলে, মুখের কথা দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে পানি লাগে। ঠিক তদ্রূপ বিপ্লব এমনি আসে না। বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়। পরিশ্রম শুধু হুজুররা করবে? হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত আছেই। সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেইভাবে জুলাই বিপ্লবের আগে এদেশের নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে, ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে, চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদি ঈদগাহ লাগবে। কিসের ঈদগাহ? নামাজের ঈদগাহ তো আছেই, শহীদি ঈদগাহ লাগবে। শহীদি ঈদগাহ, সেই শহীদি ঈদগাহে প্রয়োজনে মা
তখন সেই প্রভাবশালী ক্ষমতাসীনের উপর তখন আর আইনের শাসন কায়েম করে। আইনের শাসন সব বিরোধী দলের জন্য, আর নিজের দলের লোকজনের জন্য কোনো আইন নেই। আল্লাহর নবী বলেন, যখন কোন সমাজে এই ধরনের বৈষম্য তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। আজ তোমরা চাও যে আমার গোষ্ঠীর লোক অপরাধ করে ধরা পড়েছে, শুধু আমার সম্পর্কের কারণে আমি তাকে অপরাধ থেকে, বিচার থেকে আমি তাকে খালাস দিয়ে দিব। খবরদার, মনে রেখো, আজ যদি আমার নানির গোষ্ঠীর ফাতেমা নাম্নী মেয়ে না হয়ে, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। এটার নাম হলো তালিমে হিকমত। উজুর মাসলা ট্রেনিং দেওয়া যেরকম তালিমে হিকমত, নামাজ শিখানো যেরকম তালিমে হিকমত, আজান একামত এটা শিখানো, হাতে কলমে শেখানো যেরকম তালিমে হিকমত, ঠিক তদ্রূপ কিভাবে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনের এক একটা আইন প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তব করে দেখানো, এটাও তালিমে হিকমত। এটা হলো 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হলো ওয়াইজাকিহিম, আল্লাহর কোরআনের যেই আয়াত তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, তারপর তালিমে কিতাবের আন্ডারে যেই আয়াতের মর্ম বোঝানো হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে যে আয়াত প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করা হয়েছে, তাজকিয়ার অর্থ হলো মানুষের আখলাক এবং চরিত্রের মধ্যে কোরআনের সেই আয়াতগুলিকে মানুষের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া, মানুষকে আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান বানানো, এটার নামই হলো তাজকিয়া। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। এখন আপনাদেরকে আখেরি কথা বলি। এই যে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচির কথা বললাম, এই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী সেই সোনার সমাজ কায়েম করেছিলেন। আমরা কি চাই আমাদের এই জাহেলি সমাজটা সেই সোনালী সমাজে পরিণত হোক? চান তো? আমরা চাই তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। এবার শুনেন, এই 4 কর্মসূচি আলহামদুলিল্লাহ এদেশের আলেম সমাজ নিরবচ্ছিন্ন ভাবে, নিরলস ভাবে এদেশের হক্কানি উলামায়ে কেরাম এই 4 কর্মসূচি অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। বলবেন কিভাবে চালিয়ে যাচ্ছে? তেলাওয়াতে কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহ এই জমিনে উলামায়ে কেরামের প্রতিষ্ঠিত মক্তব, হিফজ বিভাগ, সাবাহি মক্তবগুলো জাতির প্রত্যেকটি সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। এদেশের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়ার জন্য 10 থেকে 12 বছরের শিক্ষা সিলেবাসের মাধ্যমে চেষ্টা করতেছে। তারপর আসে তালিমে হিকমত, দাওয়াতুল হকের মাধ্যমে উম্মতের এক ফরিক, এক দল উলামায়ে কেরাম নামাজ, রোজা, তারপরে উযু, আযান, ইকামতের এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছে। আরেক দল উলামায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের মেহনতের নামে মানুষকে ঘর থেকে বের করে আল্লাহর রাস্তায় নিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর দ্বীনের তালিম, কোরআনের তালিম দিচ্ছে। আর কিছু বিষয় আছে যেগুলো দাওয়াতুল হকের লোকেরাও বলবে না, কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের ভাইয়েরাও বলবে না। এমন কিছু আল্লাহর কোরআনের বিধান আছে যে বিধানগুলো বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় শক্তির